রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মুসলমান, তোমরা শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হইবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে দুনিয়ার সব কিছু থেকে মহব্বত না করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মুসলমান, আমি নবীকে যদি মহব্বত করতে চাও, আমি নবীকে যদি ভালোবাসতে চাও, তাহলে আল্লাহ পাকের বিধান অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করো। এবং আমার হায়াতের 63 বছরের জিন্দেগির মধ্যে আমি যা করেছি, আমার সেই কাজ অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর যদি আপনি আমার জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার মধ্যেও আপনি আমি কল্যাণকর হইব এবং আখিরাতের মধ্যেও আপনি আমার কল্যাণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে কেমন জানি আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গা জান্নাত বানাইয়া নিল। এজন্য মেরে দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী আপনি আমার জীবনটাকে পরিচালনা করতে হবে। তাহলেই আপনি আমি মুমিন হইতে পারবো, তাহলেই আপনি আমি ঈমানওয়ালা হইতে পারবো। আর যদি নবীর তরিকা অনুযায়ী আপনি আমার জীবনটাকে পরিচালনা না করি, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আপনি আমার জীবনটাকে না চালাই, তাহলে দুনিয়াও আপনি আমার জন্য অশান্তি, আখিরাতেও আপনি আমার অশান্তি হবে।